আমাদের প্রত্যেকেরই তো অনেক ধরনের স্বপ্ন আছে এবং এই স্বপ্নকে পূরণের জন্য আমরা কিন্তু অনেক সময় প্ল্যান বা পরিকল্পনা করে থাকি। তো একটি কথা এটাও সত্য যে সৃষ্টিকর্তাই আসলে সব পরিকল্পনার প্রথম, তিনি আমাদের জন্য সব পরিকল্পনা করেন। কিন্তু পাশাপাশি এটাও সত্য যে আপনি যদি আপনার নিজের জীবনের স্বপ্নগুলোর জন্য একটু সুন্দর করে প্ল্যান করেন এবং সেই পথে আপনি হাঁটেন বা পরিশ্রম করেন, আপনি যখন আপনার পথে পরিশ্রম করবেন তখন আপনার প্ল্যানগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন, তখন সৃষ্টিকর্তাও কিন্তু আপনাকে সাহায্য করবেন। তো আজকে আমরা একটু দেখব যে কিভাবে আমরা আমাদের লাইফের গোলগুলোকে পূরণ করার জন্য সুন্দর করে প্ল্যান করতে পারি। অর্থাৎ এই প্ল্যানকে আমরা যদি এভাবে সাজাই যে প্ল্যান এ, প্ল্যান বি অথবা প্ল্যান সি, তো একটা যদি না হয় আরেকটা, আরেকটা না হলে আরেকটা। জীবনটা আসলে অনেক, বাস্তবতাটা এত কঠিন যে আমরা সবসময় যে পথে হাঁটি বা যে চিন্তা করি, অর্থাৎ যেটা আমাদের প্ল্যান এ, সেটা কিন্তু সবসময় আমরা অনেকেই দেখা যায় যে সেটার বাস্তবায়ন বা সেটাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসতে পারি না, এবং তখনই কিন্তু আমাদের বিকল্প প্ল্যানের প্রয়োজন হয়। তো একটা একটা করে বলি যে এই প্ল্যান এ বি সি এটা কি এবং এটা আমরা কিভাবে এটাকে আমরা ফলো করে আমরা আমাদের টার্গেট, যে গোল, আমাদের যে লক্ষ্য, সেদিকটায় আমরা এগিয়ে যেতে পারি। প্রথমে যদি বলি প্ল্যান এ এর কথা, প্ল্যান এ হচ্ছে যে যেটা আমাদের মেইন ড্রিম, যেটা আমার প্যাশন, যেখানে আমি যেতে চাই, লাইফকে আমি যেখানে নিয়ে যেতে চাই, যে জায়গায় আমি আমাকে দেখতে চাই আমার সফলতা, সেটাই হচ্ছে প্ল্যান এ। তো ধরুন যে আপনি একটি বিজনেস করবেন, এটা আপনার প্ল্যান এ, এটা আপনার মূল প্ল্যান। তো তাহলে আপনি কি করবেন? প্রথমে আপনি এই বিজনেসটা কি করতে যাচ্ছেন সেটা নিয়ে আপনি রিসার্চ করুন, তারপরে আপনি বিজনেসটাকে ক্রিয়েট করুন বা তৈরি করুন, তারপরে এটাকে আপনি লঞ্চ করুন, এটাকে নিয়ে আসুন এবং এরপরে আপনি এটা গ্রো করুন, অর্থাৎ এরপরে এটাকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তো এটা হলো আমাদের মূল প্ল্যান। যদি ঠিকঠাক মতো এভাবে চলে দেন ইটস ফাইন। প্ল্যান এ হয়ে গেলে তো কোনো কথাই নেই, এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ অন ট্র্যাক, সেটা হচ্ছে প্ল্যান এ। কিন্তু ধরুন যে আপনার প্ল্যান এটি ঠিক মতো বাস্তবায়িত হলো না, এখন আপনি কি করবেন? আপনি যেভাবে চিন্তা করছিলেন সেভাবে আপনার বিজনেসটাকে আপনি ঠিক সেইভাবে দাঁড়া করাতে পারলেন না বা সবকিছু ব্যাটে বলে মিলল না। এখন আমরা চলে যেতে পারি প্ল্যান বিতে। তো প্ল্যান বিটা কি? প্ল্যান বিটা হচ্ছে একটা ব্যাকআপ প্ল্যান। এটা এরকম হতে পারে যে আপনি আপনার যে বিজনেসটা শুরু করেছিলেন এটার পাশাপাশি আপনি একটা সাইড কিছু একটা করার চেষ্টা করুন, যে যেন একদমই আপনার একেবারেই যে ভরাডুবি হতে পারে বা একদম যেন আপনি ফেইলিওর না হয়ে যান, সেজন্য পাশাপাশি আপনার কিছু একটা হাতে রাখা, এবং সেই পাশাপাশি সাইড কাজটা করার পাশাপাশি আপনি আপনার আগের জায়গাটিতেও আপনি চিন্তা ভাবনা করবেন, আপনার আগের বিজনেস যেটা আপনার মূল প্ল্যান ছিল সেটি নিয়েও আপনি কাজ করবেন, যেন কোনো সময় আপনার একদম জিরো একটা অবস্থায় আপনি চলে না আসেন। তো এটা হচ্ছে প্ল্যান বি। এবং এরপরে আসে যে প্ল্যান সি, অর্থাৎ দেখলেন যে আপনার এ বি কোনোটাই আপনার জন্য ওয়ার্কআউট করলো না, আপনি কোনোভাবেই যেটা চাচ্ছিলেন সেই পথে আপনি হাঁটতে পারলেন না। তো এখন আমাদের কি করণীয়? যদি আমাদের এরকম একটা অবস্থা হয় যে কোনোটাই ব্যাটে বলে একদমই মিলল না, কিন্তু তাই বলে কি আমি আমার পথ থেকে সরে দাঁড়াবো? না, সরে দাঁড়াবো না। এরপরে আমি যেটা করব যে একটু প্রথমে রিসার্চ করব বা একটু স্টাডি করব যে কেন এরকম হলো না, কোথায় আমার ড্রব্যাকস ছিল, কেন আমি এ বি প্ল্যানের দুটোতেই আমি কোনো সাকসেসের মুখ দেখতে পারলাম না। তো এ সময় আপনাকে যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে সি প্ল্যানে যখন আপনি আসবেন তখন আপনি চিন্তা করবেন যে একটা নতুন কিছু ট্র্যাক হতে পারে, একটা এক্সট্রা স্কিল হতে পারে। এ বি একেবারেই যখন হয়নি তখন প্ল্যান সিতে আপনাকে অবশ্যই আসতে হবে, যে আমার পুরনো সব চিন্তা ভাবনাকে বাদ দিয়ে এমন হয়তো হতে পারে যে আমি একদম এক্সট্রা কিছু, নতুন একটা স্কিল বিল্ড করে নতুনভাবে আবার আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। এটা হচ্ছে প্ল্যান সি। তো প্ল্যান সি পর্যন্ত আপনাকে কিন্তু ওয়েট করতে হবে বা আপনাকে এ পর্যন্ত আসতে হবে, কেননা কখনোই কিন্তু আপনি আপনার স্বপ্ন থেকে সরে দাঁড়াতে পারবেন না। এই যে একটা, দুইটা, তিনটা প্ল্যানের কথা বললাম, এ বি সি, অর্থাৎ একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, এটার উদ্দেশ্য হচ্ছে যে কখনোই আপনি আপনার লক্ষ্যচ্যুত হবেন না।
জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, কাজ হলো না, আমার স্বপ্ন বাস্তবায়ন হলো না, তাতে কি? কিন্তু আমি কোনো না কোনোভাবে আমার স্বপ্নগুলোকে, আমার বড় হওয়াকে বা আমার সামনে এগিয়ে যাওয়াকে, জীবনের প্রাপ্তিকে, এটাকে আমি মেরে ফেলে দিতে পারবো না, হতাশা ডিপ্রেশনে চলে যেতে পারবো না। আমাকে অল্টারনেট একটা না একটা কাজ করে বা একটা না একটা প্ল্যান করে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আপনি যদি এভাবে মানে একটা না হলে আরেকটা, একটা না হলে আরেকটা, এভাবে যদি আপনি চিন্তা করে আপনার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি টানেলের শেষে একটা আলো কিন্তু দেখতে পাবেন। কাজেই আপনার জীবনের পরিকল্পনাগুলো করার সময় একটু স্মার্ট থাকুন, নিজের লেভেল বেস্ট দিয়ে চেষ্টা করুন। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনাকে হেল্প করবে আপনার স্বপ্ন পূরণে, আপনার বাস্তবায়নে, এবং আপনার এই স্মার্ট চয়েস কিন্তু আপনাকে জীবনে কোনো না কোনো একটা ক্ষেত্রে সফল হতে কিন্তু আপনাকে সাহায্য করবে। কেননা মনে রাখবেন যে আমরা কেউই কিন্তু এরকম না যে আমাদের কোনো কোয়ালিটি নেই, প্রত্যেকেরই কিছু না কিছু কোয়ালিটি আছে। আপনাকে স্মার্টলি আপনার নিজের যে গুণাবলী বা নিজের যে কোয়ালিটিটা সেটা খুঁজে বের করতে হবে, সেই অনুপাতে প্ল্যান করতে হবে এবং সেই অনুপাতে আপনাকে পরিশ্রম করতে হবে। নিশ্চয়ই সফলতা এক সময় না এক সময় আপনার দ্বার প্রান্তে এসে পৌঁছাবে। ভালো থাকবেন সবাই।